সারাদিন আকাশ ছিল গুমট কালো মেঘে ঢাকা, মাঝে মধ্যেই বজ্রপাত। অন্যান্য দিনের মতো শিশু সন্তানদের নিয়ে ঘরে অবস্থান করছিলেন এক মা। হঠাৎ এক ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যায় টিন। কিছু বুঝে ওঠার আগেই একটি গাছ উপড়ে পড়ে ঘরে, আর মুহূর্তেই প্রাণ হারান ওই মা ও তার শিশু সন্তানেরা। প্রতি বছরই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুর্যোগপ্রবণ এলাকা থেকে এমন হৃদয় বিদারক খবর আসে গণমাধ্যমে। আবহাওয়াবিদদের মতে কালবৈশাখীর প্রধান বৈশিষ্ট্য হলো কয়েক ঘন্টার মধ্যেই এটি উৎপত্তি হয় আর সঙ্গে সঙ্গে তাণ্ডব চালায়, যে কারণে আগে থেকে এই ঝড় সম্পর্কে অবগত করা দুষ্কর। তবে কিছু কিছু লক্ষণ দেখে কালবৈশাখীর উৎপত্তির বিষয়ে অনুমান করা যায়। সে লক্ষণগুলো কি? কখন, কিভাবে আর কোথায় সৃষ্টি হয় কালবৈশাখী ঝড়? ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের মধ্যে পার্থক্য কী, তাই জানাবো এবারের সারমর্মে। সঙ্গে আছি ওমর ফারুক। কাল শব্দের অর্থ ধ্বংস বা ভয়ঙ্কর। বৈশাখ মাসে এর উৎপত্তি হয় বলে নাম হয়েছে কালবৈশাখী ঝড়, যাকে ইংরেজিতে বলা হয় নরওয়েস্টার। এপ্রিল থেকে জুন অর্থাৎ গ্রীষ্মকালে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও সেভেন সিস্টার্সের কয়েকটি অঞ্চল দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। অন্য সব ঝড়ের চেয়ে স্থায়িত্ব খুবই কম, তবে অল্প সময়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে এ ঝড়। চৈত্রের শেষ দিকে সূর্যের প্রখর তাপে বাংলাদেশ ও ভারতের মাটি তপ্ত হয়ে ওঠে। এতে স্থলভাগে বাতাসের চাপ কমে আসে। এ সময় বঙ্গোপসাগরে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। এতে সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে গরম বাতাস দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তরের দিকে বয়ে যায়। ওই একই সময়ে উত্তর দিকে বাতাসের চাপ বেশি থাকে। তখন হিমালয় থেকে ঠান্ডা বাতাস দক্ষিণ দিকে দ্রুত অগ্রসর হয়। দুই দিকের বাতাস যখন মুখোমুখি মিলিত হয় তখন বজ্রসহ ঘন কালো মেঘ তৈরি হয় এবং বাতাস ঠান্ডা হয়ে দ্রুত নিচে নেমে আসে। আর যে অঞ্চলের ওপর পড়ে সেখান থেকেই কালবৈশাখী ঝড়ের শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার এমন তারতম্য চলে, তাই শেষ বিকেলে বা সন্ধ্যার দিকে শুরু হয় কালবৈশাখীর আধিপত্য। উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চল অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং সিলেট অঞ্চলে বেশি তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। প্রতি বছরই এসব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আহত মৃত্যুর সংখ্যাও অনেক। ঘূর্ণিঝড় ও কালবৈশাখী দুটোই প্রাকৃতিক দুর্যোগ হলেও এদের উৎপত্তি, প্রকৃতি ও প্রভাব একেবারেই ভিন্ন। ঘূর্ণিঝড়ের সঙ্গে কালবৈশাখী ঝড়ের প্রধান পার্থক্য হচ্ছে কালবৈশাখী ঝড়ে সবসময় বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। ঘূর্ণিঝড় সাধারণত সমুদ্র থেকে সৃষ্টি হয় এবং এপ্রিল থেকে জুন ও অক্টোবর থেকে নভেম্বরে বেশি দেখা যায়। এটি অনেক বিস্তৃত এলাকা জুড়ে আঘাত করে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 118 কিলোমিটার বা আরও বেশি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টি হয়। অন্যদিকে কালবৈশাখী একটি স্বল্পমেয়াদী ঝড়। এটি সৃষ্টি হয় স্থলভাগে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কালবৈশাখী দেখা যায়। স্বল্প সময়ের জন্য প্রবল দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় থাকে 60 থেকে 100 কিলোমিটার। কালবৈশাখীতে ফসল, গাছপালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি সহ প্রাণহানি হলেও পরিধি ও স্থায়িত্বের তুলনায় ঘূর্ণিঝড়ের চেয়ে অনেক কম। কালবৈশাখী খুব অল্প সময় অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে সৃষ্টি হয়, তাই আগে থেকে ধারণা করা কঠিন। আবহাওয়া নিয়ে কাজ করা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস সম্পর্কে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছে। যেমন পশ্চিম বা উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমে যায় আর মেঘের গর্জন ভেসে আসে। ঘন ঘন বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। এসব লক্ষণ দেখা দেওয়ার 1 থেকে 3 ঘন্টার মধ্যেই শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এছাড়া সারাদিন গরমের তাপে উত্তপ্ত থাকে বিভিন্ন অঞ্চল, তবে বিকেল থেকে ঠান্ডা বাতাস বয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর এপ্রিল থেকে জুনে 10 থেকে 15টি কালবৈশাখী ঝড় হয়।
যেহেতু কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের নিবিড় সম্পর্ক রয়েছে, তাই ঝড়ের লক্ষণ দেখা দিলে দ্রুত সচেতনতা অবলম্বন করা জরুরি। খোলা জায়গায় থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। উঁচু গাছ, লোহার বস্তু, বৈদ্যুতিক খুঁটি বা লাইন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। বাতাস শুরু হলে নৌকা বা লঞ্চে নদী পারাপার হওয়া যাবে না। মোমবাতি বা টর্চ লাইট কাছে রাখা এবং ঘরে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি, শুকনো খাবার ও ওষুধ রাখতে হবে। এছাড়া ঝড় হলেই বাড়ির বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ রাখা উচিত। বাড়ির ছাদে বা বারান্দায় গাছের টব থাকলে তা নিচে নামিয়ে রাখতে হবে। ঝড়ের পূর্বাভাস দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্লেখিত বিষয়ে সতর্কতা মেনে চললে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।